দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি একটা কমলার গাছের সামনে দাঁড়িয়ে আছি। কমলার গাছ নিয়ে কিছু কথা বলবো, কেন কমলা হলুদ হয় না এবং কেন মিষ্টি হবে না, কেন রস থাকবে না, সেটার বিষয়ে কিছু কথা বলবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে একটা ছোট্ট গাছ, এটা কিন্তু জিও ব্যাগে আছে। পরিপূর্ণ গাছ, এটা গাছটার বয়স 3 বছর। ঝোপালো একটা রিয়াল, কত সুন্দর ফল চলে যাচ্ছে দেখেন। একবারে রিয়াল কালার, এরকম কড়া লাল কালার হবে প্রতিটায়। এটা মোটামুটি ডিসেম্বরের শেষের দিকে কালার পরিপূর্ণ হবে। অনেকে বলে যে রস থাকে না, এটাতে কিন্তু প্রচুর রস। এটা হচ্ছে চায়না রামলঙ্গন কমলা, এটা জাতের নাম। চায়না কিন্তু অনেক কমলা জাত আছে যেগুলা রস হয় না, মিষ্টি হয় না, শুকিয়ে যায়। কিন্তু এই জাতটা না, এই জাতটা বাণিজ্যিক ক্ষেত্রে চাষ করার জন্য, এবং যারা ছাদ বাগানে লাগাবেন এই কমলাটায় লাগাইতে পারেন। এই কমলাটার রেজাল্ট 100% এবং ফলন পাতার চেয়ে ফল বেশি। যাই হোক দর্শক, আর কথা বাড়াবো না, মূল কথায় চলে আসি। সেটা হচ্ছে যে কেন হলুদ হবে না। হলুদের কারণ হচ্ছে যে আপনারা এটাতে পটাশিয়াম ব্যবহার করতে হবে এবং খোল ব্যবহার করতে হবে, উপরে গোবর। এই যে দেখেন, আমরা কিন্তু পরিপূর্ণভাবে গোবর দিয়ে দিছি। আহ পটাশ এবং গোবরের কারণেই কিন্তু ফলের কালারটা চলে আসে অনেক সময়। আর একটা উদ্ভিদের যে 14টা খাদ্যর দরকার, আমরা কিন্তু অলরেডি 10টা খাদ্য দিয়ে থাকি। আর 4টা খাদ্য কিন্তু গাছ নিজেই সংগ্রহ করে, যেমন আলো, বাতাস, পানি, এই টাইপের বিষয়গুলো। এটা প্রতিটা মুহূর্তে লক্ষ্য রাখতে হবে। কমলার গাছের বিষয় নিয়ে, যেমন অনেক সময় যে পাতা কোঁকড়া হয়ে যায়, এটা পাতা কোঁকড়া হয় শুধু আমাদের কিছু বিষয় আছে। বিষয়ের কারণে যারা ছায়াযুক্ত জায়গা রাখবে, সারাদিনে রোদ পাবে না, এই কারণে পাতা কোঁকড়া হয়। পাতা কোঁকড়ার জন্য যে ওষুধটা প্রয়োগ করতে হবে, সেটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ওষুধটা নিতে পারবেন। যাই হোক দর্শক, এই গাছটা কিন্তু এক ভাই নিচে, বিদেশে থাকে, নবাবগঞ্জে চলে যাবে। এটা 30,000 টাকা নিচে। উনি এর আগেও একটা গাছ নিয়েছিল, মোটামুটি ওটা রেজাল্ট ভালো পেয়েছে, সেই সুবাদে আবারও একটা গাছ নিচ্ছে। এর পাশাপাশি যে এই কমলাটা না, এই কমলার যে ছোট রেণু চারাগুলা আমাদের এখানে পর্যাপ্ত স্টক আছে, 200-300 টাকা করে দাম। এই চারাগুলা লাগাইলে আগামী বছরে ফল হবে। যারা বাণিজ্যিক ক্ষেত্রে চিন্তা ভাবনা করতেছেন যে এই কমলাটা বাণিজ্যিক করব, অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল জাত 200 থেকে 300 টাকার চারাগুলো লাগাইতে পারবেন। সেই চারাগুলো আমাদের সাথে আছে। এর পাশাপাশি এদিকে না বললেই নয়, এগুলা কিন্তু আগাম জাতের আম। আগাম জাতের আম, যেমন হরি আম, এটা জাতের নাম হচ্ছে হরি, এটার নাম হচ্ছে কাশ্মীরি। এই যে দেখেন, এর পাশাপাশি এটার জাত হচ্ছে অরুণিকা। এরা কিন্তু বিদেশি আম, আমাদের দেশের মাটিতে কিন্তু বিদেশি আম পরীক্ষামূলক ভাবে চাষ হচ্ছে দীর্ঘদিন থেকে। যারা আম চাষ করবেন বিদেশি আম, তারা অবশ্যই আমাদের সাথে কথা বলে জাত নির্ণয় করতে পারবেন। আমরা কিন্তু যে কোনো প্রান্তে বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পাঠিয়ে দেই, অথবা আমাদের নিজস্ব লোক দেয়া বাগান করে দেয়, অথবা আমাদের নিজস্ব পরিবহন আছে, পরিবহনের মাধ্যমে আমরা চারা পাঠাই। যাই হোক দর্শক, এইদিকে আরো কিছু গাছ দেখাবো। সেটা হচ্ছে এই যে এটা মৃদুলা আনার। এই যে মৃদুলা আনার দেখেন কি পরিমাণে, এক থোকায় কতগুলো ফল, আবার ফল আসতেছে। এই ধরনের রিয়াল চারা জিও ব্যাগ সেট আপ 12 মাসি যে পেন্সিল সবেদাটা আছে 12 মাসি, সেটাও আপনারা আমাদের এখানে পাবেন। ফল ছাড়াও পাবেন, ফল সহ পাবেন। তাই আপনারা যারা গাছ অরিজিনাল সংগ্রহ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা গাছ দেবো। আজকের মতো দর্শক এতটুকুই। আসসালামু আলাইকুম।